চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার বাসার নিচে নামাইছে, আমাকে এখানে একটা ট্র্যাপে ফেলতে চাইছিল। এই যে ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াজ থেকেও পা দিবেন না। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আমাকে দিয়ে পেইড ক্যাম্পেইন করানোর চেষ্টা করেছে, আমাকে হুমকি দিয়েছে। তাদের কারণে আন্দোলনের সময় আমি সহ অনেকে পালিয়ে গিয়েছি। এসবের সঙ্গে দেশের দুজন বিখ্যাত ইনফ্লুয়েন্সারও জড়িত বলে অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাশরিফ খান। আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন, তাদের থেকে দুইজন কিন্তু বিট্রে করছে অনেকটা আমাদের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তা এবং পোস্টে আন্দোলনের সময় নিজের সঙ্গে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাশরিফ। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কিভাবে হুমকি ও টাকার বিনিময়ে সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে চাপ দেন তা তুলে ধরেন। একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসার নিচে নামাইছে। আমি যাওয়ার পর দেখি উনি একা না, ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, এবং উনি বাসায় নিয়ে আমাকে এমনভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে। এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএমকে, মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে। আমি বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝেন, ভালোভাবে চিন্তা করেন। পেইড ক্যাম্পেটা ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি, ঘরে ফিরে যেতে বলি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দোসররা এখনও এই দেশেই অবস্থান করছে, কেউ পালিয়ে যায়নি। তারাই এখন দেশে হিন্দু মুসলিম বিরোধ লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাশরিফ। এই সময় ইনফ্লুয়েন্সারদের নাম ভাঙিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি। স্বৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে, পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মন্দিরগুলোতে হামলা করতেছে যেন আমার হিন্দু ভাই বোনরা রাস্তায় নেমে আসে, এবং এই স্বৈরাচারের দোসররা যারা পলায় আছে তাদের যেন একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাই বোনদের সাথে, ওরাও যেন রাস্তায় নেমে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায়। এবং এইটা তাদের একমাত্র উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আন্দোলনের সময় সরকারি চাপে তার মতো অনেক ইনফ্লুয়েন্সারই পালিয়ে যেতে বাধ্য হন, নয়তো আটক করে জোর করে তাদের দিয়ে পোস্ট করানোর পরিকল্পনাও ছিল সরকারের, এমন অভিযোগও করেন তাশরিফ। আরএস ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4-5 জন আমরা বসছিলাম, আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন, আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাব, তারপরেও দেশের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আমরা আমাদের সিচুয়েশন দেখেন, আমাদের কি হয়েছে আমরা জানি। আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারেনি, আমি একটা রাত বাসায় থাকতে পারিনি, বাসা ছেড়ে দিছি। ভিডিও বার্তা শেষে দেশের সবাইকে বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাশরিফ। সকল অন্যায়ের বিচার চেয়ে কেউ যাতে কারো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।